দেবী পার্বতীর অভিমান। দেবী পার্বতী কৈলাসে সুস্বাদু রান্না করছিলেন। ঠিক তখনই বিনায়ক এবং কার্তিক তার মায়ের কাছে গেল। দেবী পার্বতী যে সুস্বাদু রান্না করছিলেন সেগুলোর দিকে তাকিয়েছিল। তারপর তাদের মনে একটা প্রশ্ন আসলো। মা, কি ব্যাপার? আজ তুমি এত রান্না বান্না করছো কেন? এতগুলো রান্না কার জন্যে? আমি এই খাবারগুলো ভূলোকবাসীদের জন্য তৈরি করেছি, কারণ ভূলোকবাসীরা শিবরাত্রির উৎসবটা খুব ভালো করে পালন করেছে। ভূলোকবাসীরা কিন্তু অনেক ভক্তি শ্রদ্ধার সাথে উপোস করেছে, জাগরণ করেছে, তাই আজ আমি তাদের জন্য এই সব খাবারগুলো তৈরি করেছি। ঠিক আছে মা, কিন্তু এই খাবারগুলো তাদেরকে কিভাবে দেব? তোমাদের দুজনকেই কিন্তু আমাদের ভূলোকবাসী ভক্তদের কাছে এই খাবারগুলো পৌঁছে দিতে হবে। তোমরা এই খাবারগুলো নিয়ে ভূলোকে যাবে আর ভূলোকবাসীদেরকে নিজের হাতেই খাবারগুলো পরিবেশন করে দেবে, বুঝেছো? মা, তুমি চিন্তা করো না, আমরা খুব ভালো করে এই কাজগুলো করব। নিজেদের হাতে ভক্তদেরকে খাবার পরিবেশন করব। আর হ্যাঁ, তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সেখানে যাওয়ার আগে তোমাদের কিন্তু নিজেদের রূপটাকে বদল করতে হবে। তাছাড়াও তোমাদেরকে নিজেদের রাগ অহংকারকে ত্যাগ করতে হবে। কাউকে ছোট নজরে দেখবে না, তবেই কিন্তু তোমরা এই ভোজন বিতরণ করার ফলটা পাবে, বুঝেছো? ঠিক আছে মা, আমরা কোনো ভেদাভেদ ছাড়াই সবাইকে খাবার পরিবেশন করব। বিনায়ক এবং কার্তিক তার মাকে এইভাবে জিজ্ঞাসা করলেন। দেবী পার্বতী তাদের দুজনের কথা শুনে অনেক প্রসন্ন হলো। তার বানানো রান্না তাদেরকে খাওয়ালো এবং বাকি খাবারটুকু তাদের হাতে তুলে দিল। তারা সেই খাবারটাকে নিয়ে দু ভাই পৃথিবীতে চলে গেল। দাদা, তোমার মনে আছে তো, সবার আগে আমাদের মূল রূপটাকে বদল করতে হবে। হ্যাঁ রে ভাই কার্তিক, মায়ের বলা কথা আমার খুব ভালো করে মনে আছে। চল তাড়াতাড়ি আমরা আমাদের রূপটাকে বদলে নিই। এইভাবে বিনায়ক এবং কার্তিক নিজেদের রূপ পরিবর্তন করে ফেলল। তারা দুজন ভাই সাধারণ বালকের রূপ ধারণ করলো। তারপরে ওই খাবারটাকে নিয়ে একটা বড় মন্দিরেতে গেল। দেখুন, আমরা অনেক দূর থেকে এই খাবারগুলো নিয়ে এসেছি। আসলে আমার মায়ের মনোকামনা পুরো হয়েছে, তাই এনেছি। হ্যাঁ, আমার মায়ের মনের বাসনা পুরো হয়েছে বলে উনি এই রান্নাগুলো করে সবার জন্য পাঠিয়েছেন, যাতে এখানে সবাইকে দিতে পারি খাবারগুলো। আরে বাচ্চারা, তোমরা দুজন সত্যি খুবই ভালো কাজ করেছো। কিছুক্ষণের মধ্যেই মন্দিরের সমস্ত লোকেরা এসে উপস্থিত হবে। তারা নিশ্চয়ই খুবই ক্ষুধার্ত, তাদেরকে খাবারটা অবশ্যই বিলিয়ে দিও। মন্দিরের পুরোহিত মশাই কার্তিক এবং বিনায়ককে এই কথা বলল। এইভাবে কিছুক্ষণ কেটে গেল। কিছুক্ষণের মধ্যেই মন্দির চত্বরে অনেক লোক এসে উপস্থিত হলো। তখনই ভগবান বিনায়ক এবং ভগবান কার্তিক সবাইকে খাদ্য পরিবেশন করলো। ভাই কার্তিক, এরা সবাই কিন্তু খুবই ভাগ্যবান। আমাদের মা, যে কিনা মা অন্নপূর্ণা দেবী, ওনার তৈরি করা খাবারগুলো এনারা খাচ্ছেন। হ্যাঁ দাদা, মনে হয় ওনারাও আগের জন্মে কোনো ভালো কাজ করেছেন, তাই তো এমন ভাগ্য পেয়েছেন। এইভাবে বিনায়ক এবং কার্তিক তারা দুজন ভাই একে অপরের সাথে আলোচনা করে সমস্ত খাবারগুলো পরিবেশন করছিল। তখনই ওখানে একটা কালো বিড়াল এসে উপস্থিত হলো। কালো বিড়ালটা খাবারের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। আরে, এই বিড়ালটা এখানে কি করছে? কি নোংরা দেখতে! ওকে এক্ষুনি এখান থেকে তাড়াতে হবে। হ্যাঁ দাদা, ওকে তাড়াতাড়ি মেরে তাড়াতে হবে। এইরকম বলে বিনায়ক এবং কার্তিক ওই কালো বিড়ালটাকে ওখান থেকে তাড়িয়ে দিল। তারপর সমস্ত লোকেদেরকে আবার খাবার পরিবেশন করলো। আহা হা হা, এত সুস্বাদু খাবার আমি এর আগে কখনোই খাইনি। মনে হচ্ছে তোমার মা তোমাদেরকে রান্না করে দিয়েছে, তাই না? এত সুস্বাদু খাবার খেয়ে মনটা তৃপ্তি হয়ে গেল। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বাবারা। মন্দির চত্বরে উপস্থিত সমস্ত লোকেরা তাদের খাবারের খুবই প্রশংসা করলো এবং তাদেরকে ধন্যবাদ দিল। তারপর তারা দু ভাই সমস্ত কাজ শেষ করে কৈলাসে ফিরে এলো। কৈলাসে ফিরে এসে দেখলো যে তাদের মা খুবই রাগান্বিত অবস্থায় বসে আছে। কিন্তু তারা দু ভাই বুঝতে পারছিল না যে তাদের মা তাদের উপরে কেন রেগে রয়েছে। মা, সব ভক্তরা বলেছে তোমার হাতের তৈরি খাবার খুবই সুস্বাদু হয়েছে। এমন সুস্বাদু খাবার এর আগে ওরা কোনোদিন খায়নি। হ্যাঁ মা, সত্যি সবাই কিন্তু খুবই ভাগ্যবান। এইভাবে ভগবান কার্তিক এবং ভগবান বিনায়ক দেবী পার্বতীকে বলল। কিন্তু দেবী পার্বতী তাদের কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ বসে রইল। আচ্ছা, দেবী পার্বতী কেন রেগে রয়েছেন আপনারা কি জানেন? এটা জানতে হলে ভিডিওটিকে এখনই লাইক করে দিন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আসুন দেবী পার্বতী কেন রেগে রয়েছে এই কারণটা জানার চেষ্টা করি। ভাই কার্তিক, মা এত চুপচাপ বসে রয়েছে কেন? উনি যে কাজগুলো দিয়েছিলেন আমরা তো করে ফেলেছি, তাও এত রাগ করে আছেন কেন? মা, তুমি এত রাগ করে আছো কেন? এইভাবে বিনায়ক এবং কার্তিক তার মাকে জিজ্ঞাসা করলো, কিন্তু দেবী পার্বতী তাদের দুজনের কথার কোনো রকম কোনো উত্তর না দিয়ে তিনি ওখান থেকে উঠে সোজা ফুলের বাগানে চলে গেলেন। আরে ভাই কার্তিক, কি ব্যাপার? মা এমনটা করছে কেন? চলো তো বাবার কাছে গিয়ে দেখি। এইরকম চিন্তা করে তাদের পিতা ভগবান শিবের কাছে তারা দুভাই গেল। আরে কার্তিক, বিনায়ক, তোমাদেরকে দেখে মনে হচ্ছে তোমরা খুবই চিন্তায় রয়েছো। কি হয়েছে বাচ্চারা? আজ মা অনেকগুলো খাবার তৈরি করে বলেছিল এইগুলো নিয়ে গিয়ে ভুলকবাসীদের মধ্যে বিতরণ করে দিতে। হ্যাঁ বাবা, মা যেমনটা বলেছিলেন সব ভক্তদেরকে খাবারগুলো দিয়েছি। তারা সবাই খুব খুশিও ছিল। এইটা দেখে আমরাও খুশি মনে কৈলাসে ফিরে এলাম। ওখানে কি ঘটেছে মাকে এসে বললাম। মা তো আমাদের উপরে খুবই রেগে রয়েছে। আমাদের কোনো কথাই না শুনে সেখান থেকে উঠে চলে গেল। কি, দেবী পার্বতী তোমাদের সাথে এইরকম ব্যবহার কেন করছে? এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। চলো পার্বতীর কাছে যাওয়া যাক। এইরকম বলে মহাদেব শিব, কার্তিক, গণেশ দেবী পার্বতীর কাছে গেল। তখনও কিন্তু দেবী পার্বতী ফুলের বাগানে রাগান্বিত অবস্থায় বসেছিল। আরে পার্বতী, কি হয়েছে? তুমি বাচ্চাদের উপরে এইভাবে রেগে আছো কেন? এর কারণ কি? আমাকে অপমান করা হয়েছে, সেই কারণে আমি এইরকম করছি। কি বলছো কি মা? তোমার অপমান করেছে? কার এত বড় সাহস যে তোমার অপমান করেছে? তুমি তো পুরো জগতের মাতা, যে তোমার অপমান করবে সে খুবই খারাপ। হ্যাঁ মা, তুমি আমাকে বলো তো সে কে? আমি এক্ষুনি তার সাথে যুদ্ধ করব, তাকে আমি ছাড়বো না। বলো না মা, কে? না, তোমরা এমনটা করতেই পারবে না। পার্বতী বলো, কি হয়েছে? তোমাকে অপমান কে করেছে? কোনো মানুষ, কোনো দানব, না কোনো দেবতা? আমাকে বলো, কে করেছে অপমান তোমাকে? এইভাবে মহাদেব শিব, কার্তিক, গণেশ যতই জিজ্ঞাসা করুক না কেন, দেবী পার্বতী কোনো উত্তর দিল না, চুপচাপ বসে রইল। মা, তোমার এমন অবস্থা আমরা দেখতে পারছি না। দয়া করে বলো না তোমাকে কে অপমান করেছে। ভগবান বিনায়ক যখন এইভাবে জিজ্ঞাসা করলো, তখন দেবী পার্বতী জবাব দিল, আরে বাচ্চারা, আমাকে কেউ অপমান করেনি। আমাকে অপমান তোমরা করেছো। তোমাদের কারণেই আমি আজ এত কষ্ট পাচ্ছি। তোমরা আমার ছেলে হয়ে আমাকে অপমান করলে। মা, তুমি এটা কি বলছো কি? আমরা তোমায় অপমান করেছি? তোমাকে অপমান করার কথা স্বপ্নেও ভাবতে পারি না। হ্যাঁ মা, তুমি তো জানো আমরা তোমায় কত ভালোবাসি, সব সময় তোমাকে খুশি দেখতে চাই। তোমাকে অপমান করার কথা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি মা। ও মা, দয়া করে বলো না মা, আমরা কি ভুল করেছি? আমরা কি অন্যায় করেছি? বলো না মা তুমি। এইভাবে ভগবান বিনায়ক এবং ভগবান কার্তিক দেবী পার্বতীর কাছে অনুরোধ করলো। যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম, তোমরা ভুলোকে খাবারগুলো নিয়ে গেছো, সমস্ত ভক্তদেরকে খাবার পরিবেশন করেছো ঠিকই, কিন্তু আমারও তো খুব খিদে পেয়েছিল। আমি যখন তোমাদের কাছে গেলাম তোমরা আমায় খেতে দিলে না। মা, তুমি তো আমাদের কাছে আসোনি। আমি একটা কালো বিড়ালের রূপ ধারণ করে তোমাদের কাছে গেছিলাম, তোমরা আমাকে মেরে তাড়িয়ে দিলে। কি, তুমি কালো বিড়ালের রূপ ধারণ করে এসেছিলে? ক্ষমা করে দাও মা, আমরা বুঝতে পারিনি যে ওইটা তুমি ছিলে। আমরা অনেক বড় পাপ করেছি। তোমাদেরকে আগেই বলেছিলাম সবার সাথে সমান ব্যবহার করবে, কাউকে ছোট নজরে দেখবে না। আমি তো তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য কালো বিড়ালের রূপ ধারণ করে তোমাদের কাছে গিয়েছিলাম, কিন্তু তোমরা কি করলে? আমাকে অসম্মান করে তাড়িয়ে দিলে। তোমরা আমাকে দেখে ঘেন্না করলে, আমাকে মেরে তাড়িয়ে দিলে। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটাই আমার দুর্ভাগ্য। কোনো প্রাণী কিন্তু এতটা ভাগ্যবান হয় না। আমি সমস্ত জীবিত জিনিসগুলোকে তৈরি করেছি। আমি কিন্তু প্রত্যেক প্রাণীর সৃষ্টি আর ভাগ্যের কারণ। আমি সবাইকে সমান বানিয়েছি এবং সবাই আমার নজরে কিন্তু সমান। আমাদের কিন্তু প্রত্যেক প্রাণীর ভিতরে নিবাস করা আত্মাকে সম্মান করতে হবে। দেবী পার্বতী যখন এইভাবে বলল, তখন কার্তিক এবং গণেশ নিজেদের ভুলটা তারা বুঝতে পারল। আমরা ভুল করেছি মা, এবার থেকে সমস্ত প্রাণীদের সাথে সমান আচরণ করব। হ্যাঁ মা, তোমাকে কথা দিলাম কোনোদিন জীবিত প্রাণীদেরকে কষ্ট দেব না, তাদেরকে আমরা রক্ষা করব।
পৃথিবীতে মহাদেব শিব সেবানন্দার আশ্রমেতে খুশি খুশি তাদের হাত থেকে সেবা নিচ্ছিলেন। আশ্রমের সেবানন্দ এবং তার চেলা মহাদেবের খুশি খুশি সেবা করছিলেন। অন্যদিকে কৈলাসে বিনায়ক, কার্তিক এবং নন্দী এবং তার দুটো প্রহরী শিবরাত্রির সমস্ত আয়োজন শুরু করে দিয়েছিল। আমাদের সমস্ত আয়োজন হয়ে গেছে, শুধুমাত্র পিতাশ্রী কৈলাসে চলে এলেই ব্যাস কাজ হয়ে যাবে। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস, অনেক দিন হয়ে গেছে বাবা কৈলাসে নেই। বাবা কৈলাসে চলে এলেই ব্যাস, আর কোনো চিন্তা নেই। স্বামী মহাদেব শিব যখনই পৃথিবীতে যায় আমাকে কিন্তু সঙ্গে করে নিয়ে যায়, কিন্তু এইবারে আমাকে সঙ্গে করে নিয়ে গেল না। নিশ্চয়ই স্বামীজির কিছু বিশেষ কাজ আছে, না হলে আমাকে তো নিয়ে যেত। স্বামী মহাদেব শিবকে অনেক দিন দেখিনি, মনটা কেমন ব্যাকুল হয়ে উঠছে। আমি মনে মনে ভগবান শিবের জন্য খুবই কষ্ট পাচ্ছি যে স্বামী আজকে আমাদের থেকে অনেক দূরে আছে। মাতাশ্রী, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি স্বামীকে সঙ্গে করে নিয়ে আসতে পারি। ঠিক আছে নন্দী, তুমি যাও। পার্বতী দেবীর অনুমতি নিয়ে নন্দী পৃথিবীতে চলে গেল। তারপর নন্দী আশ্রমের কাছে নামল, আশ্রমের ভেতরে প্রবেশ করল। ঋষি সদানন্দা মহাদেব শিবের পা মালিশ করছিলেন। নন্দী দেখল ভগবান শিব ঘুমোচ্ছেন। হে সদানন্দ, মহাদেব স্বামীকে তাড়াতাড়ি কৈলাসে পাঠিয়ে দাও। সমস্ত কৈলাসবাসী মহাদেব স্বামীর জন্য অপেক্ষা করছেন। আপনি তো জানেন শিবরাত্রি খুব সামনেই। আমার দেবীমা মাতা পার্বতী মহাদেবের জন্য অপেক্ষা করছে, কারণ তিনি তো শিবরাত্রি পালন করবে, তাই না? দেখুন, মহাদেব শিবকে পাঠাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু উনি তো এখন ঘুমোচ্ছেন। এইরকম অবস্থায় মহাদেব শিবকে তোলাটা উচিত হবে না, কারণ উনি রেগে যেতে পারেন। আপনি যদি তুলতে পারেন তাহলে তুলুন, আমার কোনো আপত্তি নেই। সদানন্দ স্বামী এইভাবে তাকে বলল। নন্দী মহাদেব স্বামীকে জাগানোর জন্য অনেক ডাকাডাকি করল, অনেক তোলার চেষ্টা করল, কিন্তু মহাদেব শিব অঘোর ঘুমে ঘুমোচ্ছিলেন। নন্দী তখন হতাশ হয়ে গেল। সে হতাশ হয়ে কৈলাসে ফিরে গেলেন। কি হলো নন্দী, তুমি খালি হাতে ফিরে এলে? তোমার স্বামীজি কই? ওনাকে সঙ্গে করে নিয়ে এলে না? কি ব্যাপার বলো তো? মহাদেব শিব সদানন্দের আশ্রমেতে ঘুমোচ্ছেন। আমি মহাদেব শিবকে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু ওনার তো ঘুমই ভাঙেনি। কি করব? এইবার সদানন্দের আশ্রমেতে আমি এবং আমার ভাই যাব। মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি পিতাশ্রীকে অবশ্যই নিয়ে আসব। তারপর তারা দুজন ভাই তাদের বাহনে চেপে সোজা পৃথিবীতে চলে গেল সদানন্দের আশ্রমেতে। তারা দুভাই প্রতিবারের মতো দেখল সদানন্দ মহাদেব শিবের সেবা করছে, আর অন্যদিকে ভগবান মহাদেব শিব ঘুমোচ্ছেন। পিতাশ্রী, পিতাশ্রী, উঠুন, দেখুন মা আপনার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ পিতাশ্রী, আমরা কৈলাসে আপনার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছি। পিতাশ্রী, আপনি আমাদের সাথে এখনই কৈলাসে চলুন, আমরা সেখানে গিয়ে শিবরাত্রি খুবই ধুমধামের সাথে পালন করব। এইভাবে তারা দু ভাই অনেক ডাকাডাকি করল, কিন্তু মহাদেব শিব তখনও কিন্তু ঘুমে বিভোর ছিল। তাদের ডাকে কোনোরকমভাবে সাড়া দিল না। তারা দু ভাই হতাশ হয়ে তখন তাদের বাহনে চেপে আবার কৈলাসে চলে গেল। বাচ্চারা, তোমাদের চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে স্বামীজিকে তোমরা আনতে পারোনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, চিন্তা করো না। এবারে আমি নিজেই ওনার কাছে যাব, তোমরা এখানেই থাকো, ঠিক আছে? এই কথা বলে মাতা পার্বতী সঙ্গে সঙ্গে আশ্রমেতে চলে গেল। তখনই সদানন্দ পার্বতী দেবীকে আসতে দেখে তার পায়ে পড়ে তাকে প্রণাম করল। মা দেবী, এই সব কিছুর জন্য কিন্তু আমি দায়ী না। আমি শুধুমাত্র মহাদেবের সেবা করতে চেয়েছিলাম। আমি যেমনটি চেয়েছিলাম ভগবান সেইভাবে শুয়ে পড়েছে। সেই থেকেই আমি ভগবানের সেবা করে আসছি। যদি এই মুহূর্তে মহাদেব শিব জেগে ওঠে তখন আমি ভাবব আমার সেবা পূর্ণতা লাভ পেয়েছে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, দেখি আমি ওনাকে তুলতে পারি কিনা, আমি চেষ্টা করি। এইবার মাতা পার্বতী মহাদেবের পায়ের কাছে গেল। সে তাকে জাগানোর চেষ্টা করতে লাগলো। সে মহাদেব শিবের কাছে তুলসীর পাতা রেখে দিল আর হাত জোর করে ভগবান শিবের নাম জপ করে প্রার্থনা করতে লাগলো। তখনই সঙ্গে সঙ্গে মহাদেব শিব ঘুম থেকে জেগে উঠল। আমি তো চেয়েছিলাম এইভাবেই আমাকে কেউ খুশি করে তুলুক। এইভাবেই দেবী পার্বতী সামান্য কয়েকটা তুলসী পাতার মাধ্যমেই মহাদেব শিবকে জাগিয়ে তুলল। সদানন্দ, তুমি এতদিন ধরে যে আমার সেবা করেছ, মায়ের মতো করে গল্প পড়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছ, এই সেবা আমি কখনোই ভুলব না, চিরজীবন মনে রাখব। সদানন্দ, তোমার সেবাতে সত্যি আমি মুগ্ধ হয়েছি।
স্বামী, দয়া করে এবারে কৈলাসে ফিরে চলুন। কৈলাসে থাকা সব লোকেরা কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। এই কথা বলে তারা দুজন স্বামী স্ত্রী ওখান থেকে সোজা কৈলাসে রওনা দিল। তারপর দেবী পার্বতী এবং মহাদেব শিবকে কৈলাসের সমস্ত লোকেরা ওয়েলকাম করলো। তারপর কার্তিক, বিনায়ক, নন্দী এবং বাকি প্রহরীরা তাদের দুজন স্বামী স্ত্রীকে ফুল দিয়ে স্বাগতম করতে লাগলো। তারপর হর হর মহাদেব, শম্ভু শঙ্কর বলে জয় ধ্বনি তুলতে লাগলো। আরে কি ব্যাপার, এখানে এসব হচ্ছেটা কি? আরে পিতাশ্রী, কালকে তো শিবরাত্রি। কালকে শিবরাত্রি উপলক্ষে আমরা একটা ছোটখাটো আয়োজন করেছি। আপনি ছাড়া কি আমরা সেটা শুরু করতে পারি? তারপর বিনায়ক এবং কার্তিক শিবরাত্রির সমস্ত কিছু শুরু করে দিল। দেখেছেন স্বামী, আমাদের বাচ্চারাও কত বড় হয়ে গেছে। নন্দীর সাথে সাথে তারাও কিন্তু এই কাজে তাকে সাহায্য করেছে। দেখুন না, কত তাড়াতাড়ি কৈলাসটাকে সাজানো হলো, সবকিছু কত তাড়াতাড়ি আয়োজন করা হয়েছে দেখুন। পিতাশ্রী, আপনি তো অভিষেক করতে খুবই পছন্দ করেন, সেই জন্য আমরা সবাই মিলে একটা বিশেষ অভিষেকের ব্যবস্থা করেছি। পিতাশ্রী, আপনি দয়া করে বড় শিবলিঙ্গেতে পরিণত হয়ে যান। কার্তিকের কথা শুনে মহাদেব শিবলিঙ্গেতে পরিণত হয়ে গেল। ভাই কার্তিক, তুমি এখনই পৃথিবীতে যাও। আমরা পিতাশ্রীর অভিষেক করতে চাই পবিত্র গঙ্গা জল দিয়ে। তুমি এখনই কলসি করে জল নিয়ে আসো। বিনায়কের কথা শুনে কার্তিক পৃথিবীতে গেল জল আনতে কলসি করে। পবিত্র গঙ্গা জল কলসি করে নিয়ে এলো। মাতা পার্বতী সেই পবিত্র গঙ্গা জল মহাদেবের মাথায় ঢেলে দিল। এরপর বিনায়কও পবিত্র গঙ্গা জল তার পিতাশ্রীর মাথায় ঢেলে দিল। তারপর একে একে কার্তিক, নন্দী, বাকি সমস্ত প্রহরীরাও এক এক করে অভিষেক করতে লাগলো। এইভাবে জল ঢালার অভিষেক সকলের শেষ হলো। চলো, এখন ভগবানকে বিভূতি লাগাতে হবে। এই নিন মাতা দেবী, আমি আপনার জন্য বিভূতি এনেছি, এবার ভগবানকে সাজিয়ে দিন। এরপর মাতা পার্বতী দেবী বিভূতি দিয়ে ভগবান শিবলিঙ্গকে খুব সুন্দর করে সাজিয়ে তুললেন। নন্দী, তুমি পিতাশ্রীর জন্য সিল্কের কাপড় এনেছো তাই না? যাও নিয়ে আসো, পিতাশ্রীকে দিয়ে দাও। ঠিক আছে ছোটবাবু। কার্তিকের অনুরোধে মহাদেব শিবের জন্য যে কাপড়টা এনেছিল সেটা সে আনতে গেল আর মহাদেবের চরণে রেখে দিল। এইভাবে নন্দী তার কার্যকলাপ পুরো করল। পিতাশ্রী, এইবার কিন্তু আপনি আপনার স্বাভাবিক রূপেতে ফিরে আসতে পারেন। তখনই কার্তিকের কথা শুনে মহাদেব শিব সে তার আসল রূপেতে ফিরে এলো। পিতাশ্রী, মাতাশ্রী, নন্দী যে আপনাদের দুজনকে কাপড় দিয়েছে, এইবার সেই কাপড়টা অবশ্যই পরে আসুন। বাচ্চাদের কথা শুনে তারা দুজন স্বামী স্ত্রী নতুনভাবে সেই সিল্কের কাপড়টা পরে এলো। পিতাশ্রী, মাতাশ্রী, আপনাদের দুজনকে কিন্তু খুবই সুন্দর লাগছে। পিতাশ্রী, মাতাশ্রী, এইবার আপনারা দুজন এই সিংহাসনেতে বসুন। বিনায়কের কথা শুনে সঙ্গে সঙ্গে তারা দুজন সিংহাসনেতে বসল। এই কথা বলে বিনায়ক এবং কার্তিক রান্নাঘরেতে গেল। ভাই কার্তিক, আমরা দুজন তো কালকে রাতে মাকে না বলে লাড্ডু তৈরি করেছিলাম, সেইগুলো ভাই কোথায় লুকিয়ে রেখেছিস? হ্যাঁ ভাই, আমি ওই লাড্ডুগুলোকে প্লারের পাশে লুকিয়ে রেখেছি। তারপর তারা দুজন ভাই লাড্ডুগুলোকে নিয়ে তার মা বাবার কাছে যেতে লাগলো। তাদের কাছে গিয়ে বিনায়ক বলল, পিতাশ্রী, মাতাশ্রী, মা তো প্রতিদিন আমাদের জন্য রান্নাবান্না করে। আমরা এবার মায়ের জন্য রান্নাবান্না করেছি, মাকে জানতেও দিইনি, লুকিয়ে লুকিয়ে কাজটা করেছি। এই লাড্ডুগুলো তৈরি করেছি, খেয়ে দেখুন কেমন হয়েছে। আরে বাচ্চারা, সত্যি এটা তো খেতে খুবই দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমারও তো খুবই ভালো লাগছে, যেন মনে হচ্ছে দেবী তুমিই তৈরি করেছো। এইভাবে তারা দুজন স্বামী স্ত্রী লাড্ডুগুলোকে খেয়ে বলল খুবই সুন্দর হয়েছে, একদম সুস্বাদু। তারপর মাতা পার্বতী সেই লাড্ডুগুলো কৈলাসে উপস্থিত সকলকেই এক এক করে লাড্ডুগুলোকে বিলোতে লাগলো। কৈলাসে উপস্থিত সকলেই ওই লাড্ডুগুলোকে খেয়ে খুবই প্রশংসা করছিল। পিতাশ্রী, শিবরাত্রি উপলক্ষে আমরা যে আয়োজন করেছিলাম সবকিছু ঠিকঠাক ছিল তো? কোথাও ভুল ত্রুটি ছিল না তো? হ্যাঁ দেখো বাবা, এই দিক থেকে তোমাদের মধ্যে কোনো কমি নেই, কিন্তু প্রত্যেক অনুষ্ঠানে একটা বিশেষ কাজ তোমাদের করা দরকার, যেটা তোমরা করোনি। প্রত্যেক অনুষ্ঠানে অন্তত এটা করা উচিত, এটা কিন্তু তোমরা মনে রেখো। পিতাশ্রী, কোনটা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। দেখো, বাড়িতে তুমি যা কিছু করছো সব কিছু ঠিক আছে, তাতে আমাদের কোনো যায় আসে না, কিন্তু বাইরে আমাদের সর্বদা উচিত গরিব দুঃখীদের সাহায্য করা, কারণ তুমি এখানে উৎসবের মাধ্যমে খুশি অনুভব করবে।
আর সেই দিকে তারা না খেতে পেয়ে মারা যাবে, এটা কিন্তু আমি কখনোই চাই না। তাই আমরা যতটা খুশি অনুভব করছি তাদেরকেও সেম খুশি দেওয়া উচিত। যখন মহাদেব শিব এই কথা বলল, সঙ্গে সঙ্গে বিনায়ক, কার্তিক এবং নন্দী পৃথিবীতে চলে গেল। তারা পৃথিবীতে গিয়ে নিজেদের রূপ পরিবর্তন করলো, একেবারে নিজেদের আসল রূপ ছেড়ে সাধারণ মানুষের মতো হয়ে গেল। তারপর তারা তিনজন তিন দিকে চলে গেল। এক এক করে তারা তিনজন গরিব দুঃখীদের সমস্যা সম্পর্কে জানলো এবং তাদেরকে সাহায্য করতে লাগলো। কার বাড়িতে আজকে রান্না হয়েছে, কে আজকে না খেয়ে রয়েছে, সমস্ত খোঁজ খবর নিল। সমস্ত কার্যকলাপ শেষ করে আবারও তারা আসল রূপেতে ফিরে এলো।